বাড়ি থেকে বা অন্যের বাগান থেকে ফুল চুরি করে বা ছাদে থাকা অন্যের গাছ থেকে ফুল চুরি করে যদি গোবিন্দের সেবায় অর্পণ করা হয়, তাহলে কি সেটি ভগবান গ্রহণ করেন? সেই পূজায় কোন ফল হয়? আজ এই প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হরে কৃষ্ণ, রাধে রাধে। ত্রিশু রাধাকৃষ্ণ ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সব সুগন্ধি পুষ্প গোবিন্দ সেবায় উপযুক্ত। ভগবানকে ফুল নিবেদন করলে দোষ নেই, উপরন্তু ভগবানের চরণে পুষ্প অর্পণে অনেক মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কিন্তু যেসব ফুল অনায়াসে পাওয়া যায় কিংবা কেউ খুশি মনে দেয় কিংবা কারোর কাছে চেয়ে আনা যায় কিংবা কিনে আনা যায়, তাতে সেবকের মন ভালো থাকে। অর্থাৎ যে সকল ফুল আপনি সহজে সংগ্রহ করতে পারবেন বা কেউ আপনাকে খুশি মনে প্রদান করবে, অথবা আপনি কারোর কাছ থেকে চেয়ে আনতে পারবেন, অথবা আপনি কিনে সংগ্রহ করবেন, সেই সকল ফুল ভগবানের চরণে অর্পণ করেন, তাহলে আপনি শুদ্ধ চেতনা আপনি ভগবানের সেবা পূজা করতে পারবেন। কিন্তু যে ব্যক্তি ফুল চাষ করেছে, যত্ন করেছে, সেই ফুল রক্ষকের অসন্তোষ বা ক্রোধের উদ্রেক করে ফুল চুরি করতে গেলে সেবকের অন্তরে বিক্ষিপ্ততা আসে। কৃষ্ণ আপনাকে ফুল চুরি করতে বলেছেন কি না? বলেছেন কি? নিশ্চয়ই ভগবান ফুল চুরি করে তার সেবায় অর্পণ করতে বলেননি। যদি আপনার তৈরি করা বাগান থাকে, আপনাকে না জানিয়ে কেউ ফুল তুলে নেয়, তাহলে আপনার মনোভাব কীরকম হবে? তাই প্রতিকূল মনোভাব নিয়ে নয়, বরং অনুকূল মনোভাব, শুদ্ধ মন ও চেতনা নিয়ে ভগবানের সেবার্থী করা কর্তব্য। তাই আপনি আপনার বাড়ির আঙ্গিনায় বা ছাদে অথবা বারান্দায় বেশ কিছু ফুলের গাছ লাগিয়ে যত্ন করুন। সকাল বিকাল জলসেচন করুন এবং আপনার যত্নে উৎপাদিত পুষ্প সানন্দে মহানন্দে ভগবানকে নিবেদন করুন। অথবা আপনি ফুলের দোকান থেকে ফুল কিনে আনতে পারেন, অথবা কারোর কাছ থেকে চেয়ে আনবেন, কিন্তু চুরি করে নয়। কি কি ফুল ভগবানের প্রিয়? স্কন্দ পুরাণ, বামন পুরাণ, নারদ পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণে উল্লেখ আছে সকল সুগন্ধি পুষ্প, যেমন মালতী, লাল পদ্ম, শ্বেতপদ্ম, কদম, বকুল, কাঠগোলাপ, জুঁই, গন্ধরাজ, চাঁপা, বেলি, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা, শিউলি, টগর, করবী, কুন্দ, কামিনী, অশোক, ডালিয়া, মাধবী, কেতকী, কেয়া প্রভৃতি পুষ্প ভগবানের প্রিয় এবং অর্পণযোগ্য। এবং নৃসিংহ পুরাণে উল্লেখ আছে অরণ্যজাত নগরে বা গ্রামে উৎপন্ন কিংবা নিজের উদ্যানে গাছে থাকা টাটকা পুষ্প ছেঁড়া নয়, অশিক্ষিত ইত্যাদি জীবরহিত পুষ্পের দ্বারা শ্রীহরির পূজা করিবে। পুষ্প শুদ্ধির মন্ত্র। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্পচয়া বুকে চং পটুশাখা। ভগবানের চরণে পুষ্প অর্পণ করার মন্ত্র। এসো সচন্দন গন্ধপুষ্পে শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্র বলিয়া ভগবানের চরণে পুষ্প অর্পণ করিবেন। কেন ভগবানের চরণে প্রতিদিন পুষ্প অর্পণ করবেন? ভগবানের চরণে প্রতিদিন পুষ্প অর্পণ করলে লক্ষ্মী বৃদ্ধি হয়, অর্থাৎ ধন, যশ, আয়ু, মঙ্গল ও বুদ্ধি বৃদ্ধি হয়। যিনি ন্যায় পথে অর্জিত ধন দ্বারা পুষ্প ক্রয় করিয়া কেশবে পুজো করেন, তিনি অধস্তন সপ্তপুরুষ এবং ঊর্ধ্বতন সপ্তপুরুষকে উদ্ধার করেন। যিনি উদ্যানস্থ পুষ্প দ্বারা কেশবের পূজা করেন, তিনি উদ্যানের প্রাপ্ত হন, ইহাতে সংশয় নেই। যেভাবেই হোক পুষ্প সংগ্রহ করে শ্রীহরির পূজা করলে সর্বলাভ করা যায়, ইহাতে কোনো সন্দেহ নাই।
ভগবানের প্রিয় সুগন্ধি পুষ্প দ্বারা ভগবান শ্রীহরিকে পূজা করিলে মানবগণ প্রতি পুষ্পে 10 সুবর্ণ মুদ্রা অর্পণের ফল লাভ করবেন। সুগন্ধি পুষ্প সমূহ দ্বারা নিত্য শ্রীহরির পূজা করিলে মনুষ্য পবিত্র হইয়া শ্রীহরিকে লাভ করিবে। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, জলজ হোক কিংবা স্থলজ হোক, যে কোনো পুষ্প দ্বারা শ্রীহরির পূজা করলে মনুষ্য বিষ্ণুলোকে ক্রিয়া সসম্মানে বাস করিবে। যিনি ঋতুকালভব পুষ্প দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করেন, তাহার পরলোকে সম্বন্ধীয় ও মনুষ্যলোক সম্বন্ধীয় সকল বাসনা ফলবতী হয়। ফল লাভের আশায় নয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিদিনই ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন। সমর্থ হলে পুষ্প মল্ল বানিয়ে ভগবানকে অর্পণ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।